হবিগঞ্জে ৫ ঘন্টায় ১৬ ভোট। হবিগঞ্জ বানিয়াচং উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ৫ ঘন্টায় মাত্র ১৬টি ভোট পড়েছে। এ দুটি বুথে মোট ভোট রয়েছে ৯৩৭টি। এ দুটি বুথে বিভিন্ন প্রার্থীর এজেন্ট দায়িত্ব পালন করছেন ৯ জন, আর পোলিং অফিসার রয়েছেন ৬ জন। এ কেন্দ্রে ৬টি বুথের সবগুলোতে মোট ৭% ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এ বিষয়ে ওই কেন্দ্রের পোলিং অফিসার শিখা রানী দাস বলেন, তার বুথে মোট ভোটার আছেন ৪৬৪ জন, কিন্তু বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৬ জন, কারণ ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই। একই কথা বলেছেন বেবি রানী পাল। তিনি বলেন, তার বুথে মোট ভোট রয়েছে ৪৭৩টি, কিন্তু বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১০টি। ভোটার আসছে না। ভোটার না থাকায় তারা অলস সময় পার করছেন বলেও জানান তিনি। জানা গেছে, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২৬৯৯ জন। এ সময় ভোট পড়েছে ১৫০টি। প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। এ দফায় আজ বুধবার ১৩৯টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, কিন্তু দুপুর পর্যন্ত খবর পাওয়া গেছে এই ১৩৯টি উপজেলার অধিকাংশ কেন্দ্রেই ভোটার শূন্য। এই উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার যেন সোনার হরিণ, একেবারেই দেখা মিলছে না। কিছু কেন্দ্রে ভোটার দেখা মিললেও তাও সামান্য। এমন খবর পাওয়া গেছে, অনেক কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৭ থেকে ৮টা ভোট পড়েছে। অনেক কেন্দ্রে একটা ভোটও পড়েনি বলে জানা গেছে। এদিকে ভোটার উপস্থিতি কম থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। বিভিন্ন কেন্দ্রের আশেপাশে থাকা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, যারা ভোট কেন্দ্রে আসছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। যারা টাকা পেয়েছে তারা ভোট দিচ্ছে। তারা আরও জানান, কিছু ভোটার ভোট দিতে আসছে বাধ্য হয়ে, কারণ তারা অসহায়। তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, ভয় ভীতি দেখানো হয়েছে, তাই বাধ্য হয়েই ইচ্ছে না থাকা সত্ত্বেও ভোট দিচ্ছে। কিন্তু সমাজ সচেতন ব্যক্তিরা নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছেন, তাই ওনারা কেন্দ্রে আসছেন না। তাদের ওপর চাপ প্রয়োগ করেও লাভ হয়নি। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার ভিডিপি, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। ভোটার না থাকায় তাদেরও অলস সময় পার করতে দেখা গেছে। এদিকে ভোটকে কেন্দ্র করে নরসিংদী ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া ভোট কেন্দ্রে আসার জন্য টাকা দেওয়ার সময় হাতে নাতে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।